ঐতিহাসিক জুলাই শহীদ দিবস আজ। অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সারা দেশে পালন হচ্ছে দিবসটি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সকালে রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই শহীদ দিবস। আয়োজন করা হয় র্যালি ও আলোচনার অনুষ্ঠান। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বলেন, জুলাই চেতনাকে ধারণ করে সরকার। এছাড়া বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসঙ্গে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে জানান মন্ত্রী। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশাজীবীরা। এদিকে শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় শহীদ অসীমের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী বলেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলার মাটিতে তাদের আসতে দেওয়া হবে না। ইশরাক হোসেন বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন, জনগণ ফাঁসি দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি, লড়াই করেছি এবং আমাদের ভাইদের যারা হত্যা করেছে, তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা করণীয় সকল কিছুই করব। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই কারো একক সম্পত্তি নয়, সকলের সমন্বিত প্রচেষ্টায় ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। তারেক রহমানের সরকার জুলাই আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পাশে দাঁড়াবে। জুলাই শহীদ দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। আমরা নতুন বন্দোবস্ত চাই, আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।